ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক বিন্দু, ব্যবসায়ী হত্যা, একই পরিবারের 9 জন সহ 13 জনের যাবজ্জীবন। খবর হচ্ছে প্রতিদিনের বাংলাদেশ। আসুন একটু বিস্তারিত শুনি। কিশোরগঞ্জের করিমগঞ্জে সৈয়দ আলী নামে এক ব্যবসায়ী হত্যা মামলায় একই পরিবারের 9 জন সহ 13 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার 17 জুলাই দুপুরে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। যাক, একটা বিচার তাহলে হলো, আমরা শুনতে পারলাম। তবু মন্দের চেয়ে ভালো যাবজ্জীবন হয়েছে। কিশোরগঞ্জ জেলা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর জালাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে রয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডিতরা হলেন দেওপুর কজলাহাটি গ্রামের আব্দুল করিমের 5 ছেলে আব্দুর রৌফ ওরফে আল ফাতুন, আজিজুল হক এলাম, আলাউদ্দিন ওরফে আলম মেম্বার, কালাম মুন্সি, আয়াতুল হক মালাম, আল ফাতুনের 2 ছেলে আঙ্গুর মিয়া ওরফে আনোয়ার হোসেন ও হায়দার আলী, আলম মেম্বারের 2 ছেলে রয়েল ও রাসেল ওরফে সুটন, তার ভাই সোহেল, আজিজুল হকের ছেলে রেজা মিয়া ওরফে আশিক আহমেদ হৃদয়, তার ভাই রিয়াদ ও কায়ুমের ছেলে জহিরুল ইসলাম কালা। রায় ঘোষণার সময় আজিজুল হক বালা, রিয়াদ, আয়াতুল হক কালাম, আল ফাতুল, জহিরুল ইসলাম কামাল ও আশিক আহমেদ হৃদয় উপস্থিত ছিলেন। বাকি 6 জন পলাতক। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে 2016 সালের 23 মার্চ নিয়ামতপুর বাজারের আসামিরা সৈয়দ আলীর উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সৈয়দ আলীর বড় বোন পারভিন সুলতানা করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। থানার তৎকালীন উদ্যন্ত উপ পুলিশ পরিদর্শন শহর আলী ওই বছরের 21 সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আজ বৃহস্পতিবার এই রায় দেন আদালত। যাক, একটা রায় তাও শুনতে পারলাম। আসলে কার্যক্রম কতটুকু হবে তা জানে না, হয়তো বা 5-6 মাস জেল খাটার পরে জামিনে বের হয়ে আসবে, এরকমই তো চলতেছে বাংলাদেশ। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।